আচ্ছা একজন একটু চেক করো, তোমার রেকর্ডিং হচ্ছে তো না? Yes, sir. আচ্ছা ওকে, থ্যাঙ্কস। তো আমরা গত লেকচারের উপর আমরা আজকে একটা পোল করব। গত লেকচারের উপর একটা ফান্ডামেন্টাল কোশ্চেন সেট করেছি আমি, তো তোমাদের রেসপন্স চাবো এবং তোমরা চেষ্টা করবা একটু কুইকলি রেসপন্স করার জন্য। ওকে, সো আমি এটা লঞ্চ করছি পোলটা। হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ এটা অ্যান্সার করো তোমরা, 1 মিনিটের বেশি যেতে না লাগে। হ্যাঁ একটু দ্রুত সাবমিট করে ফেলো। 58 হ্যান্ড রেজ করেছো কেন বলো? স্টুডেন্ট নাম্বার 58। কিছু বলার সময় আনমিউট করে নেবা। হ্যাঁ একটু দ্রুত সাবমিট করে দাও। আচ্ছা আমি এন্ড করে দিচ্ছি। শেয়ার রেজাল্ট। আচ্ছা তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা ওখানে দেখো আজকেও তোমার 28%। আমাদের কোশ্চেনটা কি ছিল? বোথ দ্য প্রেসার হেড গ্যাস and the velocity head can individually be considered as zero at the free surface in an open reservoir. একটা ওপেন রিজার্ভিয়ার আছে, অর্থাৎ ইট ইজ এক্সপোজড টু অ্যাটমসফিয়ার। তাহলে তার সারফেসের মধ্যে প্রেসার হেড, অ্যাটমসফেরিক প্রেসার, এবং এটা যদি আমি গ্যাসে নেই তাহলে জিরো হবে, আর ভেলোসিটি হেডও জিরো। তাহলে দুইটাকে ইন্ডিভিজুয়ালি আমরা জিরো হিসাবে চিন্তা করতে পারি, অবশ্যই পারি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ট্রু। তো তোমাদের মধ্যে 41 জন দিয়েছে ট্রু, কারেক্ট, 16 জন দিয়েছে হচ্ছে ফলস। এটা কারেক্ট না, ঠিক আছে? অর্থাৎ ক্লাসের 72% তোমরা বুঝেছো লাস্টের লেকচারটা। সো স্টিল এটা কিন্তু আর বাড়াতে হবে। তোমাদের যারা এখনো কনসেপচুয়াল কোনো সমস্যা আছে আমাকে সাথে শেয়ার করবা, বা পরে ফোন করতে পারো, এখানে হ্যান্ড রেজ করতে পারো, কারণ আমরা তো চাচ্ছি ক্লাসটা ইন্টারেক্টিভ হোক। তোমাদের যদি সমস্যা, কনসেপচুয়াল কোনো সমস্যা থাকে তাহলে তো ক্লাস করে লাভ নেই। ওকে, আচ্ছা আমরা ক্লাসে যাই।
আমি এটাকে হাইড করে দিচ্ছি। আচ্ছা, তোমরা আমাকে সাইডে যে পিকচারটা দেয়া আছে ওটা আমাকে দেখতে পাচ্ছ? জি স্যার। আমার এখানে অন্য কাউকে দেখতে পাচ্ছি আমি। আমার এখানে এখন দেখা যাচ্ছে আমার ছবি? জি স্যার। দেখা যাচ্ছে। ওকে, নিচে লাইট স্পট। ওকে, এখন একটু বেটার বুঝে যাবে। সো দেখো, আমরা গতদিন যে প্রবলেমটা সলভ করেছি, হ্যাঁ এখানে ছিল, তো আমরা নতুন প্রবলেমে যাই। সো এই প্রবলেমগুলো কিন্তু খুবই সহজ, তোমাদের খুবই দ্রুত সময়ের মধ্যে এই প্রবলেমগুলো সলভ করে ফেলা উচিত। হ্যাঁ, তো আমরা বেশি সময় এখানে দেব না, কারণ আমাদের কিছু স্ট্যান্ডার্ড খুব ভালো মানের প্রবলেম আছে, সেগুলাকে আমরা সলভ করব। তো এখানে জাস্ট আমি এই প্রবলেমটা বলি। দেখো, এখানে একটা প্রবলেম স্টেটমেন্ট দেয়া আছে ইন এ ফিগার। এই ফিগারের মধ্যে দ্য ডায়ামিটার অফ দ্য ভার্টিক্যাল পাইপ ইজ 10। এই যে ভার্টিক্যাল পাইপলাইন দেয়া আছে, এটা ডায়ামিটার দেয়া আছে হচ্ছে তোমার 10 cm। অফ দ্যাট দ্য স্ট্রিম ডিসচার্জিং ইনটু দ্য এয়ার, এখান থেকে তুমি স্ট্রিমটা ডিসচার্জ করছো এয়ারের মধ্যে। এট এয়ার ই ইজ C7। এখানে হচ্ছে এই যে ডায়ামিটারটা দেয়া আছে, এখানে হচ্ছে তোমার ডায়ামিটার হচ্ছে 7 cm। নেগলেক্টিং অল লসেস অফ এনার্জি, এখানে যত ধরনের এনার্জি লস আছে সবগুলো নেগলেক্ট করো। হোয়াট আর দ্য প্রেসার এট বি, সি এন্ড ডি? এই পয়েন্ট বি, সি এবং ডি পয়েন্ট, হ্যাঁ এখানে এ বি সি ডি ই পাঁচটা পয়েন্ট, ডিফারেন্ট ডিস্টিংক্ট পয়েন্ট এখানে আছে তোমার সিস্টেমের মধ্যে। তাহলে তোমাকে বলে দেওয়া আছে হচ্ছে তোমার বি সি এবং ডি তে প্রেসার বের করার জন্য। প্রেসার হেড বলছে। সবসময় খেয়াল রাখবো, আমরা কি হেড চেয়েছি নাকি হচ্ছে তোমার প্রেসার চেয়েছি। প্রেসার হেড বললে হচ্ছে তোমার লেন্থ ইউনিটে আসবে, আর যদি তোমার প্রেসার বলি তাহলে ওটাকে তুমি গামা দ্বারা মাল্টিপ্লাই করে, হেডকে গামা দ্বারা মাল্টিপ্লাই করে প্রেসার ইউনিটে নিয়ে যেতে হবে। ওকে, তাহলে এই প্রবলেমটার মধ্যে আমরা যদি সলভ করি, কি বলছে, বি সি ডি এই পয়েন্টের প্রেসারগুলো বের করার জন্য। আচ্ছা, সো এখানে আমি কিভাবে শুরু করতে পারি বলতো? প্রত্যেকটা সেকশনের দেখো ডায়ামিটার গুলো দেয়া আছে কিনা। হ্যাঁ, এটার ডায়ামিটার দেয়া আছে। দ্য ডায়ামিটার অফ এ ভার্টিক্যাল পাইপ 10 cm। 10 cm কোনটা দেয়া আছে? সো এই যে ভার্টিক্যাল পাইপ, এটা 10 cm। অফ দ্যাট স্ট্রিম ডিসচার্জ ইনটু এয়ার এট EC, এই যে এখানে ই এর করেসপন্ডিং ডায়ামিটার দেয়া আছে 7। অর্থাৎ আমি ডায়ামিটার গুলো জানি। এখানে ভলিউমেট্রিক ফ্লো রেট কি দেয়া আছে, কতটুকু নেট ডিসচার্জ হবে, সেটা যদি দেয়া থাকতো তাহলে প্রবলেমটা কিন্তু একেবারে ইজি হয়ে যেত। তো এখন দেয়া নাই, তাহলে তুমি কিভাবে শুরু করবা? এখানে আমরা কিভাবে শুরু করতে পারি? আমার ইনিশিয়াল কি ছিল, তোমাকে একটা রেফারেন্স লাইন ড্র করতে হবে। ওকে, সো একটা রেফারেন্স লাইন ড্র করো, এরকম ভাবে ড্র করবা যাতে চেষ্টা করবা অন্যান্য এলিভেশন গুলো যাতে পজিটিভ আসে। সো আমি ই এর মধ্য দিয়ে যেটা আছে, ই পয়েন্টের মধ্য দিয়ে এটাকে আমি রেফারেন্স লাইন হিসেবে নিতে পারি। ওকে, তাহলে প্রত্যেকটা পয়েন্টের এলিভেশন গুলো পজিটিভ, বা তুমি এটাও নিতে পারো, তাহলে প্রত্যেকটা নেগেটিভ আসবে। সো আমি পজিটিভ ট্রাই করব পজিটিভে রাখার জন্য। সো আমি ই এর মধ্যে দিয়ে, তুমি যেটাই নাও না কেন তোমার রেজাল্ট কিন্তু এক আসতে হবে। তুমি যেই অ্যাক্সেসে নাও আলটিমেটলি রেজাল্ট এক আসবে, না হলে তো হলো না। ওকে, প্রেসার প্রত্যেকটা পয়েন্টে প্রেসার এক হবে। সো আমি আমার
পজিটিভ রাখার জন্য ই এর মধ্যে দিয়ে একটা রেফারেন্স লাইন ড্র করে নিচ্ছি। ওকে, এরপর হচ্ছে তোমাকে দুইটা এরকম পয়েন্ট চুজ করতে হবে যার মধ্যে একটা পয়েন্টের সবকিছু নোন থাকবে আর অন্য পয়েন্টের একটা আননোন। আমি চেষ্টা করবো এটা করতে পারি কিনা। ওকে, তাহলে দেখো চেষ্টা করবো সবসময় ফ্রি সারফেস বা ওপেন অ্যাটমসফিয়ারের যে পয়েন্টগুলো আছে সেগুলো নেওয়ার জন্য। সো তুমি যদি নাও, পয়েন্টের কি, ইট ইজ এক্সপোজ টু এনভায়রনমেন্ট। সো হেড প্রেসার যদি চিন্তা করি তাহলে হেড প্রেসারে হেড গ্যাস প্রেসার 0, তাই না? ভেলোসিটি হেড 0, ওকে, প্রেসার হেড 0, গ্যাস, তারপর হচ্ছে এলিভেশন হেড আমি জানি, তাহলে পয়েন্ট ইজ ফুললি নোন, পয়েন্ট ইজ ফুললি নোন। এখন ইতে আসো, ইতে আসলে কি হবে, এর মধ্যে কি, এর মধ্যে হচ্ছে আমি এলিভেশন 0, কারণ যেহেতু এর মধ্যে দিয়ে রেফারেন্স লাইন গিয়েছে, তাই না? এলিভেশন হেড 0, ফাইন। প্রেসার হেড কত হবে? প্রেসার হেড ডেফিনেটলি ইট ইজ অ্যাজ এ জেড আছে, তাই না? ডিসচার্জ ইনটু এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ার, তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা এর মধ্যে কাজ করবে। তাহলে আমি বলতে পারি এখানে কি, এখানে আমি বলতে পারি পয়েন্টের প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার, আমি যদি গ্যাস ইউনিটে নেই তাহলে এই পয়েন্টের প্রেসারও 0। ওকে, তাহলে এলিভেশন জানি, তাহলে তুমি প্রেসার জানো, তাহলে কি আননোন কি আছে, ভেলোসিটি হেড। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে একটা ইকুয়েশন লিখো, ইকুয়েশন লিখে এই পয়েন্টের ভেলোসিটি বের করে নিবা, ভেলোসিটি হেড। ভেলোসিটি হেড যদি তুমি জানো, তাই না, ওটাকে মাল্টিপ্লাই করবা এটা ক্রস সেকশন দিয়ে, তাহলে ভলিউমেট্রিক ফ্লো রেট চলে আসবে। এই পয়েন্টের ভলিউমেট্রিক ফ্লো রেট যদি তুমি জানো, এটা হচ্ছে স্টেডি স্টেট ফ্লো। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার ইনকম্প্রেসিবল ফ্লো। তাহলে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের ভলিউমেট্রিক ফ্লো রেট সেম। এখানে যে ভলিউমেট্রিক ফ্লো রেট থাকবে, এই পয়েন্টের ভলিউমেট্রিক ফ্লো রেট, এই পয়েন্টের ভলিউমেট্রিক ফ্লো অল আর সেম, তাই না? তাহলে তুমি প্রত্যেক পয়েন্টে বি, সি এবং ডি প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি হেড জেনে যাবা, তাই না? এলিভেশন হেড জানো, তাহলে এর পরবর্তী সেকেন্ড স্টেপে সে তুমি ডি পয়েন্টের প্রেসার বের করতে চাচ্ছ, তাহলে তুমি ইউ হ্যাভ টু রাইট এ ইকুয়েশন বিটুইন এ এন্ড ডি। এর সবকিছু জানো, ডি এর কি জানো, ডি এর হচ্ছে তুমি এলিভেশন জানো, বি এর ভেলোসিটি হেড জানো, এখন তুমি বের করলা, আর প্রেসার এখান থেকে বের করবা। একইভাবে সি এর মধ্যে, এ এবং সি এর মধ্যে ইকুয়েশন লিখো, তাহলে সি এর প্রেসার হেড বের হয়ে যাবে। বি এবং এর মধ্যে ইকুয়েশন লিখো, তাহলে তুমি বি এর প্রেসার হেড পেয়ে যাবা। ওকে, সো দিস ইজ ভেরি সিম্পল প্রবলেম। এত তুমি এক্সপেক্ট করো না যে তোমার টার্ম ফাইনাল পরীক্ষার মধ্যে এই ধরনের প্রবলেম আমরা সেট করব। নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে একই ধরনের প্রবলেম, আমি এখানে সময় দিতে চাচ্ছি না কারণ আমাদের কিছু ভালো ধরনের প্রবলেম আছে, সেগুলো আমরা দেখব। সো একই কনসেপ্ট অ্যাপ্লাই করে তুমি এই প্রবলেমটাও সলভ করতে পারবা। চলো আমরা একটু ডিফারেন্ট এই প্রবলেমগুলো আমি তোমাদেরকে মঠের বই, একটা আমাদের ফ্লুইড মেকানিক্স এর বই আছে যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্লুইড মেকানিক্স উইথ ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন, এটা খুব ভালো মানের কিছু বই। সো এই বইটা কিছু পেজ আমার কাছে হার্ড কপি গুলো ছিল, আমার অফিসে আছে। সো এখন তোমাদের বইটার কিছু পেজ লাগবে, ফুল বই লাগবে না, কিছু পেজ লাগবে। এটা কিভাবে দেয়া যায় আমি চেষ্টা করব। সো আমরা ওই বই থেকে এখানে 4-5টা প্রবলেম নিয়ে এসেছি, সো সেগুলো আমরা আজকে সলভ করব। খুবই মজার প্রবলেম, ঠিক আছে? কারো কোনো ধরনের যদি কনসেপচুয়াল সমস্যা থাকে একবারে ফ্রি বলবা, আজকে আমরা সেগুলো কনসেপ্ট নিয়ে যাতে কোনো সমস্যা না থাকে সেগুলো আমরা সলভ করে দেব। ওকে, আচ্ছা, সো এই প্রবলেমটা কি বলছে দেখো, এ টেস্ট সেটআপ, একটা টেস্ট সেটআপ আছে টু ডিটারমাইন দ্য এনার্জি লস, এই এনার্জি লস as water flows through a bulb। এই বাল্বের মধ্যে দিয়ে, এটা একটা পাইপলাইন, এর মধ্যে একটা বাল্ব আছে, হ্যাঁ, এই বাল্বের মধ্যে দিয়ে যে এনার্জি থ্রু এ পাইপ শুনিয়ে যেত, ক্যালকুলেট দ্য এনার্জি লস, টোটাল এখানে এনার্জি লস কত সেটা ক্যালকুলেট করো। ইফ 0.1 feet cube per second of water, volumetric flow rate দেয়া আছে at 40 degree Fahrenheit is flowing, এর মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো হচ্ছে এই ভলিউমেট্রিক ফ্লো রেটে। অলসো ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স কোএফিসিয়েন্ট, তাহলে তোমাকে প্রথমে ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ওয়াটার ফ্লো করছে, সো এটার মধ্যে দিয়ে কতটুকু এনার্জি লস হবে, কতটুকু এনার্জি লস হবে সেটা তোমাকে বের করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে এই এনার্জি লসটাকে যদি আমরা এক্সপ্রেস করতে পারি কে বি স্কয়ার বাই 2g, তাহলে কে এর ভ্যালু রেজিস্ট্যান্স কোএফিসিয়েন্ট বের করো। আমরা পরবর্তী চ্যাপ্টারে আরেকটা কনসেপ্ট আসবে হচ্ছে মাইনর এনার্জি লস। তো আমরা একটু ইন অ্যাডভান্স তোমাকে বলি, আমরা যে এনার্জি লস ফ্লো হচ্ছে, ফ্লোর সাথে যে এনার্জি লস কথাটা বলি, এই এনার্জি লসের দুইটা মেইন কম্পোনেন্ট থাকে।
ওকে, একটা কি, একটা হচ্ছে মেজর লস, যেটা ডিউ টু ফ্রিকশন। আমরা যে HL বের করি, HL বলতেছি, এই HL ইট ইজ দ্য মেজর এনার্জি লস ইন এ পাইপলাইন, দিস ইজ ডিউ টু ফ্লুইড ফ্রিকশন। ওকে, এইটা ছাড়াও আরো এনার্জি লস আছে, সেটাকে আমরা মাইনর এনার্জি লস বলবো। সো নাম থেকে তোমরা বুঝতে পারছো এটার ভ্যালুটা তুলনামূলকভাবে অনেক কম থাকবে। সো এই মাইনর এনার্জি লস কি, এটা লস ডিউ টু লোকাল ডিস্টারবেন্স। সো বিভিন্ন ধরনের বাল্ব চেঞ্জ ইন ডিরেকশন ইন দ্য ফ্লো, তারপর পাইপের ডায়ামিটার যে চেঞ্জ হয়, এগুলার কারণেও তোমার এক ধরনের এনার্জি লস হবে, সেটাকে মাইনর এনার্জি লস বলে। এখানে মেইনলি তোমাকে বলছে দেখো, ক্যালকুলেট দ্য এনার্জি লস ইফ 0.1 feet cube per second water flow in a flowing, also calculate as এত। সো এই টোটাল এনার্জি, এখানে আমরা টোটাল, এখানে মেইনলি কি বাল্বকে বলছে, এনিওয়ে যেটাই হোক, আমাদের এনার্জি লসটাকে বের করতে হবে প্রথমে। হ্যাঁ, দেখো এই একটা সাইডে একটা ম্যানোমেট্রিক সেটআপ দেয়া আছে, ম্যানোমিটার। এখানে কি ম্যানোমেট্রিক ফ্লুইড কি, কার্বন টেট্রাক্লোরাইড, মার্কারি না, তার স্পেসিফিক গ্রেভিটি দেয়া আছে, কারণ এটা থেকে আমরা ডেনসিটি বের করতে পারবো, এটা থেকে আমরা স্পেসিফিক ওয়েট গামা বের করতে পারবো। এবং এলিভেশন ডিফারেন্স বলা আছে 0.41, অর্থাৎ এই দুটো পয়েন্ট যে দেয়া আছে তার দুটোর মধ্যে প্রেসার ডিফারেন্সের একটা মেজার দেয়া আছে, হচ্ছে এখানে 6.4 ইঞ্চ। ওকে, তাহলে এখন তুমি এনার্জি লস বের করো। এক, এনার্জি লস বের করা হয়ে গেলে তোমার সেই এনার্জি ব্যালেন্স এই টার্ম দিয়ে ইকুইভ্যালেন্ট করে ওখান থেকে কে রেজিস্ট্যান্স কোএফিশিয়েন্ট বের করতে হবে। আচ্ছা, এই প্রবলেমটা সলভ করার জন্য শুধু কিন্তু এই চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে হবে না, প্লাস হচ্ছে আমরা ম্যানোমেট্রিক ইকুয়েশনগুলোকে সলভ করেছি যে ফ্লুইড স্ট্যাটিকে, ওখানেও কিছু কনসেপ্ট লাগবে। আচ্ছা, আমরা এটাকে সলভ করি, চলো। ওকে, হ্যাঁ, এখন দেখো এই ইকুয়েশনটা আমি দেখাচ্ছি এখানে। এখানে আমি জাস্ট একটু আমার ইয়ের জন্য হেল্প জন্য আমি ড্র করে নিয়েছি। আচ্ছা, সো এখন আমরা কি করব, প্রথম কাজ কি, প্রথম কাজ তোমাদেরকে কি বলেছিলাম, প্রথম কাজ হচ্ছে একটা রেফারেন্স লাইন ড্র করো। রেফারেন্স লাইন ড্র করো। সো আমার এই হচ্ছে রেফারেন্স লাইন ড্র করলাম। একটা পয়েন্ট নাও 1, এখানে হচ্ছে 0.1, এখানে হচ্ছে 0.2, 0.1, 0.2, 0.1, 0.2। এখন রাইট দ্য ইকুয়েশন, এনার্জি ইকুয়েশন বিটুইন 0.1 and 2, এনার্জি ইকুয়েশন বিটুইন 1 and 2। সো দিস ইজ 1, সো দিস ইজ 1, দিস ইজ 2। সো এই দুটো পয়েন্ট 1 এবং 2 এর মাঝে এনার্জি ইকুয়েশন আমরা লিখি। সো টোটাল এনার্জি এট 0.1, total energy at 0.1, pressure head, velocity head, elevation head, plus in generic form আমি লিখে নিচ্ছি HM, এর মধ্যে যদি কোনো মেকানিক্যাল ডিভাইস থাকে, HM minus energy loss, total energy loss equals to total head at 0.2, pressure head, velocity head, elevation head. ওকে, এখন let's simplify this equation. আমি যেহেতু রেফারেন্স লাইন এখানে নিয়েছি, সো এখানে এলিভেশন হেড 0, বি পয়েন্টেরও এলিভেশন হেড 0। ওকে, আচ্ছা, এখন ভেলোসিটি হেড কি হবে দেখি। আমরা HM কে 0 নিয়ে নেই, কারণ A1 এবং 2 এই দুটো পয়েন্টের মাঝে কোনো ধরনের এনার্জি ডেভেলপ করতে পারে বা উজ্জ্বল করতে পারে এই ধরনের মেকানিক্যাল ডিভাইস নাই। সো HM 0, HL তো অবশ্যই একটা থাকবে। আচ্ছা, সো এখন বি কে তুমি কিভাবে বের করবা? বি তো তোমাকে বলা আছে হচ্ছে এখানে যে ফ্লুইড ফ্লো হবে ওটা হচ্ছে 0.1। দেখো ভলিউমেট্রিক ফ্লো রেট কিউ ইকুয়াল টু 0.1 ফিট কিউব পার সেকেন্ড, তাই না? 0.1 ফিট কিউব পার সেকেন্ড তোমাকে বলে দিছে ভলিউমেট্রিক ফ্লো রেট থ্রু দিস পাইপলাইন। ওকে, এখন পাইপলাইনের ডায়ামিটার কত দেখো, এখানে খেয়াল করো, বলা আছে 3 ইঞ্চ শিডিউল 40 পাইপ। হ্যাঁ, তো অনেক সময় এই ডায়ামিটারটা বলা থাকবে না 3 ইঞ্চ, এটা হচ্ছে ডায়ামিটার, আর শিডিউল 40। তো অনেক সময় যদি ডায়ামিটার বলা না থাকে, এখানে কিছু নাম বলা থাকবে, আমরা হ্যান্ডবুকসের মধ্যে যে ওখান থেকে আমরা ডায়ামিটারটা বের করতে পারবো। সো বাট এখানে ডাইরেক্টলি তোমাকে বলা আছে 3 ইঞ্চ, অর্থাৎ এটার ইন্টারনাল ডায়ামিটার হচ্ছে 3 ইঞ্চ। ওকে, 3 ইঞ্চ ডায়ামিটার। সো তুমি এখানে কিউ জানো, আর তুমি 3 ইঞ্চ শিডিউল 40 পাইপ বলা আছে, তাহলে ডায়ামিটার ইকুয়াল টু 3 ইঞ্চ। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এখান থেকে কিন্তু আমি যেহেতু এই সেকশন স্টেডি স্টেট ফ্লো যদি চিন্তা করি আমি, তাহলে যেহেতু ডায়ামিটার সেম, তাহলে এই পয়েন্টের ভেলোসিটি যা হবে এই পয়েন্টের ভেলোসিটি একই হবে, v1 ইকুয়ালস টু v2, অবশ্যই এটা দুটো একই হবে, তাই না? যেহেতু ভলিউমেট্রিক ফ্লো রেট সেম, তাহলে আমি এই v1 এই যে ভেলোসিটি হেড এট 0.1, ভেলোসিটি হেড এট 0.2, এগুলাকে আমি ক্যান্সেল করে দিতে পারি, কারণ উভয় পক্ষে সমান হবে।
ওকে, আর ইন্ডিভিজুয়াল তুমি যদি বের করতে চাও বের করে চেক করে দেখো, কারণ তোমার ভলিউমেট্রিক ফ্লো রেট দেয়া আছে আর তুমি ডায়ামিটার জানো, ঠিক আছে? এখান থেকে b = q/a এটা দিয়ে তুমি ভেলোসিটি বের করতে পারবা এবং দেখবা দুইটা পয়েন্টের ভেলোসিটি একই তো হবে কারণ দুইটা ডায়ামিটার সেম। ওকে, আচ্ছা তাহলে ভেলোসিটি চলে গেল, জেড চলে গেল, ভেলোসিটি হেড চলে গেল, এলিভেশন হেড চলে গেল, এইচএম চলে গেল। এখানে কি আছে? প্রেসার 1 প্রেসার 2। তাহলে এই কোশ্চেনকে সিম্পলিফাই করে আমরা প্রেসার এট পয়েন্ট 1 প্রেসার এট পয়েন্ট 2 তাই না ইকুয়ালস টু এইচএল। তাহলে 1 এবং 2 এই দুইটা পয়েন্টের মধ্যে যে হেড লস বা এনার্জি লস আমরা ধরতেছি সেটা হচ্ছে P1 - P2। ওকে, আর এখানে গামা কি? এখানে দেখো আমি W দিয়েছি কারণ হচ্ছে অবশ্যই এখান দিয়ে তোমার লিকুইড ওয়াটার ফ্লো করছে, তাহলে আমি W দিলাম। এখন তুমি যদি HL বের করতে চাও তোমার কি লাগবে? HL বের করতে হলে তোমাকে অবশ্যই জানতে হবে হচ্ছে তোমার এই দুইটা পয়েন্টের প্রেসার, এই দুইটা পয়েন্টের প্রেসার ডিফারেন্স জানতে হবে। এটা তো এক্স্যাক্টলি তোমাকে বলা নাই, তোমাকে বের করতে হবে। এই যে ম্যানোমিটারটা দেখতে পাচ্ছ তারই উদ্দেশ্য হচ্ছে এই দুইটা পয়েন্টের মধ্যে কি বের করার? এই দুইটা পয়েন্টের মধ্যে হচ্ছে তোমার প্রেসার ডিফারেন্স মেজার করার জন্য। ওকে, আচ্ছা সো এখন আমরা দেখি এখানে কি আছে। এখন আমরা কিন্তু এই যে ডাইরেক্টলি কখনোই এই যে ভ্যালু দেওয়া থাকবে তুমি এটাকে অ্যাজ ইট ইজ প্রেসার ডিফারেন্স হিসেবে চিন্তা করো না, এটা মুখস্থের বিষয় না। আমরা ম্যানোমেট্রিক ইকুয়েশন লিখবো, ইকুয়েশন লিখে আমরা দেখবো এই দুটো পয়েন্টের মধ্যে প্রেসার ডিফারেন্স কত। ওকে, তাহলে আমি P1 P2 ফ্রম ম্যানোমেট্রিক ইকুয়েশন, আমি ম্যানোমেট্রিক ইকুয়েশন লিখে ওখান থেকে P1 আর P2 বের করব। তাহলে চলো আমরা দেখি ম্যানোমেট্রিক ইকুয়েশনটা কি। ম্যানোমেট্রিক ইকুয়েশন ধরো 1 পয়েন্ট, প্রেসার এট পয়েন্ট 1 প্লাস নিচের দিকে মুভ করো, ঠিক আছে? এখানে ওয়াটার W গামা মাল্টিপ্লাইড বাই তার ডিসটেন্স। ওকে, তাহলে এই পর্যন্ত আছে হচ্ছে 6.4 এটা ইঞ্চ দেয়া আছে, তুমি ফিটে নাও, 12 দ্বারা ভাগ করো ফিট। আমি এখান থেকে এতটুকু জানি হচ্ছে 6.4, তাহলে এতটুকু এখান থেকে এতটুকু কত এটা তো আমি জানি না, ধরে নিচ্ছি আমি h। ওকে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত টোটাল ডিসটেন্সটা হচ্ছে তোমার h প্লাস 6.4 ডিভাইডেড বাই 12। ওকে, এই হচ্ছে এই পর্যন্ত আসলাম। এখন এই পর্যন্ত আসো, তাহলে এটা তো কন্টিনিউয়াস ফ্লুইড, তাহলে আমি এখান থেকে এখানে জাম্প করতে পারবো, এখান থেকে এখানে চলে আসো, এই চেঞ্জ লাগবে না। এই পর্যন্ত আসলাম, এখানে আসার পর উপর দিকে যাচ্ছ, তাহলে উপর দিকে গেলে আমরা জানি কি মাইনাস এখানে কি কার্বন টেট্রাক্লোরাইড আছে, গামা কার্বন টেট্রাক্লোরাইড ইনটু হেড, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 6.4 ডিভাইডেড বাই 12। আমরা এই পয়েন্টে চলে আসলাম। ওকে, আবার উপরে যেতে হবে এই পয়েন্টে আসতে হলে, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ডিসটেন্স h আমরা ধরেছি। সো এই দেখো মাইনাস, যেহেতু আমরা উপর দিকে যাচ্ছি, মাইনাস গামা W মাল্টিপ্লাইড বাই h ইকুয়ালস টু এট পয়েন্ট প্রেসার এট পয়েন্ট 2 ইকুয়ালস টু প্রেসার এট পয়েন্ট 2। ওকে, তাহলে তুমি দেখো এই ইকুয়েশনের মধ্যে h উপপক্ষে চলে যাবে, HL ইকুয়ালস টু P1 ডিভাইডেড বাই গামা P2 ডিভাইডেড বাই গামা ইকুয়ালস টু এই যে এটা ইকুয়েশন আসছে। ওকে, তাহলে এখান থেকে আমি দেখতে পারবো HL টোটাল এনার্জি লস বিটুইন 1 এবং 2 ইকুয়াল টু HL এই ইকুয়েশন। গামা তুমি জানো, কার্বন টেট্রাক্লোরাইডের গামা জানো তাই না? কারণ তোমাকে এখানে ডেনসিটি দেয়া আছে, স্পেসিফিক গ্র্যাভিটি দেয়া আছে, এখান থেকে তুমি ডেনসিটি বের করতে পারবে, এখান থেকে তুমি গামা বের করতে পারবা। ওয়াটারেও গামা আমি জানি, এখান থেকে তুমি HL বের করতে পারবা। ওকে, এরপরে যে দ্বিতীয় পার্টটা বলা আছে, এই HL কে তুমি যদি K রেজিস্ট্যান্স কোএফিশিয়েন্ট মাল্টিপ্লাইড বাই b² বাই 2g ধরো, তাহলে এখান থেকে রেজিস্ট্যান্স কোএফিশিয়েন্টটা চলে আসবে, তোমাকে রেজিস্ট্যান্স কোএফিশিয়েন্ট বের করতে বলছে। সো HL ডিভাইডেড বাই b² বাই 2g। ওকে, কোনো কোশ্চেন বলো, আমরা ফার্দার যাওয়ার আগে একটা জেনে নেই তোমাদের কনসেপচুয়াল কোনো প্রবলেম আছে কিনা। সিআর হ্যাঁ, রোল 31, স্টুডেন্ট নাম্বার 31। ইয়েস স্যার। হ্যাঁ, কোনো সমস্যা আছে? স্যার শেষের পার্টে ভি স্কয়ারটা কিভাবে মানে এই ভিটা কোন ভি ইউজ করব আমি? মানে দুটো ভি দুটো তো সেম, যে কোনো একটা ইউজ করলে চলবে? আচ্ছা, এই বি হচ্ছে ধরো দুটাই সেম, কারণ এখানে একটা বি বলা আছে তো K ইকুয়াল টু HL b² বাই 2g। গুড কোশ্চেনস, এই বিটা কিন্তু অবশ্যই এখানকার বি। হ্যাঁ, যে কোনো একটা ইউজ করলে চলবে? এই কোনো একটাই, কারণ এর মধ্যে দিয়ে এভারেজ আমি এই দুটাই সেম। আচ্ছা, জি স্যার। যে কোনো একটা না, এই দুটার এখানকার এই যে তোমার যে দুটো পয়েন্ট 1 এবং 2 এর মাঝে এনার্জি লস তুমি বের করতেছো তাই না? এখন এটা করেসপন্ড করতেছে 1 এবং 2 এর মাঝে এভারেজ ভেলোসিটি। ওকে, তো এখন যদি এই ক্ষেত্রে আমার 1 এবং 2 ডায়ামিটার সেম, ভলিউমেট্রিক ফ্লো রেট সেম, এই কারণে দুটো ভেলোসিটি b1 b2 সেম তাই না? এখানে কোনো সমস্যা নাই। যদি এই দুটো ডায়ামিটার ভিন্ন থাকতো, তারপরে স্টেডি স্টেট ফ্লো
যদি স্টেডি স্টেট ফ্লো বা ডায়ামিটার সেম ভিন্ন, তাহলে তো ডেফিনেটলি ভেলোসিটি ভিন্ন হতো, তাই না? ইয়েস স্যার। ওই ক্ষেত্রে তুমি এই দুটার এভারেজ নিতে হতো এখানে, ঠিক আছে? জি স্যার। v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2, ওই এভারেজ নিতে হতো। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেমটা দেখো। এর আগে যে প্রবলেমটা করেছো এক্স্যাক্টলি সেম, এখানে জাস্ট একটু ইউনিট গুলা ভিন্ন ভিন্ন। আগে ফিট ইঞ্চ ছিল, এখানে একটু ডায়ামিটার আমরা যেগুলো দিয়েছি। দেখো এই হচ্ছে পাইপলাইন, এইটা নিচ থেকে উপরের দিকে ফ্লো যাচ্ছে, ডিরেকশন দেয়া আছে, এই দিক থেকে এদিকে ফ্লো যাচ্ছে। একই ধরনের এখানে একটা বাল্ব দেয়া আছে, এখানে আগে ওয়াটার ছিল, এখানে অয়েল বলা আছে, অয়েলের স্পেসিফিক গ্রেভিটি দেয়া আছে। এখান থেকে আমি ডেনসিটি বের করতে পারবো, ডেনসিটি থেকে গামা বের করতে পারবো। ওকে, আর এখানে ম্যাগনেটিক ফ্লুইড আগে ছিল কার্বন টেট্রাক্লোরাইড, এখানে দেয়া আছে হচ্ছে মার্কারি, এসজি হচ্ছে 13.54। ওকে, এখন দেখো আগে ছিল হরিজন্টাল, এখানে হচ্ছে ইনক্লাইন্ড, এবং দুইটা পয়েন্টের মাঝে ডিসটেন্স দেয়া আছে, তাই না? এখন তোমাকে বলছে কি velocity, the velocity of the oil, আচ্ছা the velocity of the flow of the oil is 1.2। তো এখানে ভলিউমেট্রিক ফ্লো রেটের কথা বলেনি, ডাইরেক্টলি হচ্ছে তোমার ভেলোসিটি বলা আছে, তার একটু সহজ করে দিয়েছে 1.2 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কে, ঠিক আছে? ইফ দ্য লস ইজ এক্সপ্রেসড এত, ওখান থেকে যদি লসটাকে, যেই লস, সেই লসটাকে যদি তুমি রিপ্রেজেন্ট করতে পারো কে বি স্কয়ার বাই 2g, তাহলে এখান থেকে কে ভ্যালু বের করো। তাহলে তোমাকে আগে অবশ্যই হেড লস বের করে নিতে হবে, তাই না? আচ্ছা, সো একইভাবে আমরা এই প্রবলেমটা সলভ করি। এখানে হ্যাঁ দেখো, সো একইভাবে আমরা এখানে জাস্ট ফ্লোটার ডিরেকশন চেঞ্জ হচ্ছে আর ইনক্লাইন্ড, তাই তো? তো আমরা একইভাবে শুরু করি। আমাকে একটা রেফারেন্স লাইন ড্র করে নিতে হবে, তাই না? আমি একটা রেফারেন্স লাইন ড্র করলাম হচ্ছে এই পয়েন্ট দিয়ে, রেফারেন্স লাইন এই পয়েন্ট দিয়ে, এই যে এখানে দেখছো এটা হচ্ছে রেফারেন্স লাইন ড্র করব। ওকে, টু মেজার অর কোয়ান্টিফাই এলিভেশন হেড। পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 1, পয়েন্ট 2। তো পয়েন্ট 1, পয়েন্ট 2 এবং এর মাঝে একটা এনার্জি ইকুয়েশন লিখো, পয়েন্ট 1, পয়েন্ট 2 এনার্জি ইকুয়েশন। সো এই হচ্ছে তোমার পয়েন্ট 1 এর টোটাল হেড, পয়েন্ট 1 এর টোটাল হেড, P1 প্রেসার হেড, ভেলোসিটি হেড, এলিভেশন হেড, প্লাস HM, এর মধ্যে যদি কোনো HM 0 ডাইরেক্টলি বসায় দেই, মাইনাস HL, এই পয়েন্ট 1 এবং পয়েন্ট 2 এর মাঝে হচ্ছে যে এনার্জি লস, ইকুয়ালস টু পয়েন্ট 2 এর টোটাল হেড, প্রেসার হেড, ভেলোসিটি হেড, এলিভেশন হেড, তাই না? তাহলে যেহেতু ভেলোসিটি দুটো সমান, ভেলোসিটি ক্যান্সেল করে দাও, v1 v2 সমান। আচ্ছা, সো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখানে তোমার HM চলে যাবে, সো P1 মাইনাস P2 অয়েল গামা এই ফর্মে আসবে। দেখো জাস্ট একটু রিঅ্যারেঞ্জমেন্ট করো, এটা আসলো। সো আমি Z1 Z2 কত, Z1 হচ্ছে 0 আর Z2 হচ্ছে +1, তাই না? Z1 Z2 এটাও কিন্তু আমি জানি। তাহলে HL equal to K B square by 2G equal to HL equals to কি মেইনলি P1 minus P2 গামা অয়েল প্লাস হচ্ছে 0 minus 10, এটা কি 10? আচ্ছা 10 লিখছি, এটা 1 হবে আর কি, তাই না? এটা 1 হবে, 1 মিটার। তাহলে এই হচ্ছে তোমার ইকুয়েশন চলে আসলো ফাইনাল। তাহলে এখন দেখো এখানে আননোন একই রকমের P1 minus P2 ডিভাইডেড বাই গামা অয়েল। এখন এটাকে তুমি ম্যানোমিটার ইকুয়েশন থেকে বের করতে হবে। তো আমরা ম্যানোমিটার ইকুয়েশনটা লিখি বিটুইন পয়েন্ট 1 এবং 2। সো P1 আমরা জানি প্রেসার এট পয়েন্ট 1 প্লাস এই নিচের দিকে যাচ্ছে প্লাস H, আমি এখান থেকে এত পর্যন্ত ধরো 380 mm দেয়া আছে, সো 0.38 মিটার, এতটুকু জানি, কিন্তু এখান থেকে এতটুকু আমি H ধরে নিই। আচ্ছা, সো P1 প্লাস H প্লাস 0.3, এটা যেহেতু অয়েল গামা অয়েল, মাইনাস আমি এই পর্যন্ত চলে আসলাম, এটা কন্টিনিউয়াস ফ্লুইড, সো আমি জাম্প করতে পারবো অ্যাক্রস দিস লাইন, এখানে চলে আসলাম। এখন উপরে ওঠো, উপরে যেহেতু যাচ্ছে তাহলে এটা মাইনাস এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 0.38 মাল্টিপ্লাইড বাই গামা অফ মার্কারি, ঠিক আছে? এখন এখান থেকে কোথায় যাবা? এখান থেকে এই পর্যন্ত যাও একবার এই পয়েন্টে। সো এখান থেকে এই পয়েন্টে কি হবে? এখান থেকে এতটুকু হচ্ছে তোমার H, এতটুকু হচ্ছে H প্লাস এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 0.1 মিটার, H প্লাস 1 মিটার। এটা ডেফিনেটলি কি হবে? এটা কিন্তু আর মার্কারি দিয়ে দিও না, এটা হচ্ছে তোমার অয়েল, সো গামা অয়েল ইকুয়ালস টু প্রেসার এট পয়েন্ট 2। সো এখান থেকে তুমি P1 মাইনাস P2 ডিভাইডেড বাই গামা অয়েল এইটা আসবে। ওকে, সো তুমি ইজিলি এখান থেকে
এই গামা বের করতে পারবা। গামাটা কিভাবে বের করতে পারবা? রো থেকে, তাই না? রো কিভাবে আসবে? এই স্পেসিফিক গ্র্যাভিটি থেকে। ওকে, এনি কোশ্চেন? রোল 36। Yes, sir. হ্যাঁ, কনসেপচুয়ালি কোনো সমস্যা আছে? No, sir. আচ্ছা, ওকে, গুড। চলো আমরা অন্য প্রবলেম দেখি। আচ্ছা, দেখো এই প্রবলেমটা সলভ করতে তোমরা নিজেরা করবা। স্টেটমেন্ট দেয়া আছে। আমি সময় তো খুব কম, আসলে আমাদের এই টাইমগুলো খুবই কম, এই ক্লাস কথা বলা শুরু করলে সময় শেষ হয়ে যায়। আচ্ছা, আমরা এই প্রবলেমটা তোমরা নিজেরা করবা। আমি আরেকটু ভালো মানের একটা প্রবলেম সলভ করি নেক্সটের। চমৎকার একটা প্রবলেম। আমি পার্সোনালি এই প্রবলেমটা পড়াতে আসলে আমার ভালো লাগে খুব। এটা হচ্ছে একটা রিয়েল সিস্টেমের। তুমি যে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে যাবা, ওই ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের মধ্যে ভেরি অফেন ইউ হ্যাভ, তুমি এই ধরনের প্রবলেমকে এনকাউন্টার করবা, মানে দেখতে পাবা, এটাকে সলভ করতে হবে। চলো, মজার, খুবই মজার একটা প্রবলেম, এটাকে আমরা সলভ করি। কি বলা আছে? বলা আছে হচ্ছে ক্রুড অয়েল আছে, এই রিজার্ভিয়র, এখানে হচ্ছে ক্রুড অয়েলের রিজার্ভ আছে। হ্যাঁ, ক্রুড অয়েলের রিজার্ভ আছে। সো এখান থেকে এই যে পাইপ, এখানে পাম্প আছে। এই পাম্প দিয়ে এখান থেকে তুমি ক্রুড অয়েল নিয়ে এখানে অন্য একটা ট্যাঙ্কে রাখছো। এই ট্যাঙ্ক থেকে ব্যবহার করবা তুমি, বা অন্য জায়গায় ডেলিভারি দিবা। তো রিজার্ভিয়র ট্যাঙ্ক থেকে পাম্পের মাধ্যমে, হ্যাঁ দেখো পাইপলাইন গুলো একটু ভালোভাবে খেয়াল করবা। এই যে পাইপলাইন বলা আছে, এটার সাকশন পাইপ, এটা হচ্ছে ডিসচার্জ পাম্পের সাকশন পাইপ, এটা ডিসচার্জ পাইপ, এখানে একটা ফ্লো মিটার দেয়া আছে, সরি এটা হচ্ছে বাল্ব দেয়া আছে। আর এই প্রত্যেকটা পাইপের ডাইমেনশন দেয়া আছে, কিন্তু পাইপের এটা বলা আছে হচ্ছে এই পাইপটা 2.5 ইঞ্চ শিডিউল 40 পাইপ। ওকে, এটা কি? এটা এখানে বলা থাকবে। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত এই যে ট্যাঙ্ক বলা আছে, এটা কিন্তু ক্লোজ করা। এই যে ট্যাঙ্ক, এটা নট ওপেন টু অ্যাটমসফিয়ার, এখানে ক্লোজ করা আছে, বাট এখানে এয়ার আছে। সেই এয়ারের করেসপন্ডিং প্রেসারটা কত, সেই প্রেসার, এক্সাক্ট প্রেসার ভ্যালু বলা আছে এখানে। সো এই সারফেসের মধ্যে কোনো পয়েন্টের প্রেসার, এই সারাউন্ডিং মিডিয়ামের প্রেসার, অর্থাৎ সারফেসের যে কোনো পয়েন্টের মধ্যে অ্যাবসলিউট প্রেসার হচ্ছে এটা। এটাকে যদি তুমি গ্যাসে নিতে চাও, ওটাকে মাইনাস করতে হবে, ওখান থেকে বাদ দিবে হচ্ছে কি অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওকে, সো ফ্লো এদিক থেকে দিকে যাচ্ছে বিভিন্ন, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ডাইমেনশন সবগুলো দেয়া। এখন তোমাকে কি বলছে স্টেটমেন্টের মধ্যে? দেখো, এক বলছে ইফ দ্য টোটাল এনার্জি লস ইন দ্য সিস্টেম, এখান থেকে এখানে টোটাল এনার্জি লস ইন দ্য সিস্টেম ইজ কি 4.2 নিউটন মিটার ডিভাইডেড বাই নিউটন অফ অয়েল, অর্থাৎ এটা হেড ফর্মে দেয়া আছে, এন কেটে যাবে, এম থাকবে অপারেটর, হেড পয়েন্ট 4.2, এনার্জি লসটা 4.2 মিটার অফ অয়েল, তাই না? সো এনার্জি লসকে হেড ফর্মে যদি তুমি রিপ্রেজেন্ট করো, এটা 4.2 মিটার অয়েল। যদি এটাকে অ্যাবসলিউট প্রেসার, তুমি যদি এটাকে প্রেসার ইউনিট নিতে চাও, এটাকে মাল্টিপ্লাই করতে হবে গামা অফ অয়েল দিয়ে, তাই না? ক্যালকুলেট দ্য পাওয়ার ডেলিভার্টেড বাই দ্য পাম্প, এই পাম্প কতটুকু এনার্জি ডেভেলপ করতেছে সেটা বের করো। এক। দুই নাম্বার কি বলছে? বি, ইফ দ্য এনার্জি লস ইন দ্য সাকশন পাইপ ইজ, এই সাকশন পাইপে আগে টোটাল এনার্জি লস বলা ছিল, এখন বলা আছে ইফ দ্য এনার্জি লস ইন দ্য সাকশন পাইপ, এই যে টোটাল সাকশন পাইপটা আছে ইজ 1.4 মিটার যদি হয় অফ অয়েল ফ্লোয়িং, যে অয়েলটা যাচ্ছে তার 4 মিটার যদি হয়, ক্যালকুলেট দ্য প্রেসার এট পাম্প ইনলেট, তাহলে তোমাকে এই পাম্পের যে সাকশন পয়েন্ট বলা আছে, এই সাকশন পয়েন্টের মধ্যে এটার প্রেসার বের করতে হবে। ওকে, আচ্ছা, খুবই মজার প্রবলেম। চলো আমরা এটাকে সলভ করি একবারে, সবাই বুঝে বুঝে প্রত্যেকটা পয়েন্ট বুঝে নিবা। আচ্ছা, সো আমরা এখানে দেখাচ্ছি। সো এখানে আমরা ধরে নিলাম 0.2, এখানে রিজার্ভিয়র সারফেস 0.1। আচ্ছা, এটা ওপেন টু অ্যাটমসফিয়ার। এই যে খেয়াল করো, এটা কিন্তু এই যে এখানে রিজার্ভিয়রটা আছে, এখানে একটু এমটি স্পেস আছে। হ্যাঁ, এমটি স্পেস মানে কি? এখানে হচ্ছে তোমার ভ্যাপর ক্রিয়েট হতে পারে, ঠিক আছে? এটা কিন্তু দেখো ওপেন টু অ্যাটমসফিয়ারে দিয়ে কানেক্ট করা আছে। সো এই যে সারফেসটার ভিতরে এই যে রিজার্ভিয়র যে ফ্রি সারফেস, এই ফ্রি সারফেসের মধ্যে কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসার কাজ করবে, বাট এইখানে কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসার কাজ করবে না, কারণ এটা সিল করা, এবং এর ভিতরে একটা এয়ার বল আছে, তার প্রেসার হচ্ছে 825 কিলো প্যাসকেল। ওকে, তাহলে এ আমরা সলভ করি প্রথমে। এ কে কি বলছে তোমাকে? এর মধ্যে বলছে হচ্ছে টোটাল এনার্জি লস সাপ্লাইড বলা আছে তোমাকে। এখন বের করতে হবে হচ্ছে তোমার এই যে পাম্প সিস্টেমের মধ্যে কতটুকু হেড ডেভেলপ করছে, ঠিক আছে? আচ্ছা, সো আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে তোমাকে একটা রেফারেন্স লাইন ড্র করে নিতে হবে, তাই না? প্রথমে একটা রেফারেন্স লাইন ড্র করো।
তাহলে আমি এই যে ফ্রি সারফেস আছে, এই যে ট্যাঙ্ক টু রিজার্ভিয়রের যে ফ্রি সারফেসটা, এই ফ্রি সারফেসের মধ্যে দিয়ে আমি একটা কি করব, রেফারেন্স লাইন ড্র করে নিলাম। এই এখান দিয়ে আমি একটা রেফারেন্স লাইন ড্র করছি, রেফারেন্স লাইন। ওকে, কেন? কারণ এখান থেকে এইটার রেসপেক্টে সব এলিভেশন গুলো দেয়া আছে। ওকে, তাহলে সবগুলাই পজিটিভ আসবে এটাকে যদি আমি রেফারেন্স ধরি। ওকে ফাইন। 2 নাম্বার কাজ কি, তুমি দুইটা পয়েন্ট, এরকম দুইটা পয়েন্ট বের করো এবং তার মধ্যে একটা ইকুয়েশন লিখতে হবে। সো অলওয়েজ ইউ হ্যাভ টু ট্রাই উইথ কি ফ্রি সারফেসের মধ্যে পয়েন্টগুলো নেওয়ার চেষ্টা করবা, কারণ এর অনেক ইনফরমেশন গুলো জানা থাকে। আচ্ছা, তাহলে আমি এই পয়েন্টকে 1 ধরেছি, এর মধ্যে একটা পয়েন্ট 1, আর এখানে এই যে সারফেস এর মধ্যে পয়েন্ট 2 ধরেছি। ওকে, এই 1 এবং 2 এর মাঝে আমি এনার্জি ইকুয়েশনটা লিখি। ওকে, তাহলে লিখো টোটাল এনার্জি এট পয়েন্ট 1। টোটাল এনার্জি এর মধ্যে একটা পয়েন্ট 1 ধরেছি, এর মধ্যে এনার্জি কত? প্রেসার হেড, ভেলোসিটি হেড, এলিভেশন হেড। ওকে, ব্রেকেট দিয়ে নিলাম, প্লাস হচ্ছে তোমার এইচএম। এখানে অবশ্যই এইচএম থাকবে। এই 1 এবং 2, এই 1 এবং 2 এই দুটো পয়েন্টের মাঝে পাম্পটা রয়েছে, তাহলে অবশ্যই এইচএম থাকবে, এটাই বের করতে হবে। মাইনাস 1 এবং 2 এর মাঝে যত ধরনের টোটাল হিট আছে মাইনাস হেড এনার্জি লস ইকুয়ালস টু টোটাল এনার্জি এট পয়েন্ট 2। সো টোটাল এনার্জি এট পয়েন্ট 2 প্রেসার হেড প্লাস ভেলোসিটি হেড প্লাস এলিভেশন হেড, তাই না? এখন আমি কি সিম্পলিফাই করি এটাকে? সিম্পলিফাই কিভাবে করব? আচ্ছা, আমি যেহেতু গ্যাস প্রেসার গুলো এখানে লিখতেছি, তাহলে এই প্রেসার হেড এট পয়েন্ট 1 এটা 0, গ্যাস প্রেসার গ্যাস ফর্মে লিখলাম 0। এটার মধ্যে যেহেতু এটা ফ্রি সারফেসের মধ্যে আছে, এটা ডায়ামিটার, এই ক্রস সেকশন ইজ ভেরি লার্জ কম্পেয়ার টু দ্য ক্রস সেকশন ইন দ্য পাইপ, তাই না? তাহলে আমি ভেলোসিটি ডেফিনেটলি 0 লিখতে পারি, ভেলোসিটি হেড 0। এটা যেহেতু রেফারেন্স লাইন, তাহলে এর মধ্যে এলিভেশন হেড 0। ওকে, এইচএম থাকবে। এইচএল কি? এইচএল তোমাকে বলে দেয়া আছে, কি বলা আছে? 1 এবং 2 এই যে সিস্টেমের মধ্যে টোটাল এনার্জি লস বলা আছে 4.2 মিটার। 4.2 বসাও। ওকে, ইকুয়ালস টু প্রেসার এট পয়েন্ট 2, এর মধ্যে প্রেসার কত? এই 2 পয়েন্টের মধ্যে প্রেসার কত? ঠিক আছে, আসতেছে আমি। ভেলোসিটি হেড কত হবে? ডেফিনেটলি 0 হবে, কারণ এটা ফ্রি সারফেসে আছে এবং এটা এটা ডায়ামিটারটা ভেরি লার্জ কম্পেয়ার টু দা পাইপ লাইন ডায়ামিটার, সো 0। জেড কত হবে? জেড তো আমি জানি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3 মিটার, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার 10 মিটার। তো 3 10 কত হচ্ছে? 3 10 13 প্লাস হচ্ছে 1.5, তাহলে 14 এই জেড2 কত হবে? 14.5। ওকে, তাহলে এটাকে আমি দেখো, এটাকে সলভ করার জন্য তুমি যদি এইচএম বের করতে চাও, এখানে সব নোন, এটা নোন, ঠিক আছে, এটা নোন, এটা নোন। এখানে কি এইচএম বের করার জন্য তাহলে তোমাকে জাস্ট লাগবে হচ্ছে কি 2 পয়েন্টের প্রেসার লাগবে। 2 পয়েন্টের প্রেসারটা কত, তাই না? দেখো আমি কিন্তু এই ইকুয়েশনের ভিতরে সবকিছু কিন্তু আমি প্রেসার, এই যে প্রেসার গুলো লিখতেছি 0, এটা গ্যাস প্রেসারে কিন্তু লিখতেছি, অ্যাবসলিউট প্রেসারে না, গ্যাস প্রেসার। তাহলে এইটাকেও গ্যাস ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এখানে প্রেসারটা হচ্ছে এই এয়ারের প্রেসার, তাই না? আচ্ছা, তাহলে P2 ডিভাইডেড বাই গামা ইকুয়ালস টু কি হবে? এই এয়ারের প্রেসার 825 কিলো প্যাসকেল লিখো, এটা তো অ্যাবসলিউট ফর্মে আছে, এটাকে মাইনাস করো PATM, তাই না? তাহলে অ্যাবসলিউট থেকে আমি অ্যাটমসফিয়ারিক প্রেসার বাদ দিলাম, তাহলে গ্যাস প্রেসার চলে আসলো। তাহলে এটা আছে প্রেসার ইউনিটে, আর আমার ইকুয়েশনটা কি হেড ফর্মে, প্রত্যেকটা কিন্তু আমি লেন্থে লিখতেছি। তাহলে ডিভাইডেড বাই গামা, কার গামা হবে এখানে বলো তো? আমার লাস্ট ব্যাচে তারা এই প্রবলেমটা আমি এখানে এক্সপ্লেন করি নাই, তো এখানে অনেকের ভুল হয়ে গেছিল। তো অনেকে কিন্তু এটাকে ভাগ করছে হচ্ছে তোমার দিয়ে এয়ারের গামা দিয়ে। কারণ এয়ারের গামা না, কারণ আমি যে হেড গুলা রিপ্রেজেন্ট করতেছি, তুমি যদি প্রবলেমে যাও, এই প্রবলেমে কিন্তু দেখো সবগুলা হেডকে কি বলতেছে? অফ অয়েল ফ্লুইং। তোমার সিস্টেমের মধ্যে কি বলা আছে? 4.2 অফ অয়েল ফ্লুইং, অর্থাৎ এই যে হেডটা বলা আছে অয়েলের রেসপেক্টে বলা আছে। হ্যাঁ, আবার এখানে যে হেড বলা আছে অয়েলের রেসপেক্টে বলা আছে। সো তুমি যেহেতু যতগুলা হেড রিপ্রেজেন্ট করবা, তোমার ক্যালকুলেশনে ওগুলো কিন্তু অয়েলের রেসপেক্টে আসবে। সো এটাকে অবশ্যই তুমি গামা অয়েল দিয়ে ভাগ করে হেডে নিতে হবে। আবার যখন প্রেসারে নিবা, ওইটাকে মাল্টিপ্লাই করবা হচ্ছে গামা অয়েল দিয়ে। ওকে, তাহলে হচ্ছে আমি এখান থেকে P2 পেয়ে যাব। P2 যদি পেয়ে যাই, তাহলে এখান থেকে আমি ডাইরেক্টলি HM বের করতে পারবো, ঠিক আছে? তাহলে সো তুমি এইভাবে হচ্ছে তুমি গামা এই হেড ডেভেলপ বাই দ্য পাম্প বিটুইন পয়েন্ট 1 এবং 2 বের করে যাবে। আচ্ছা, 2 নম্বরে বলা আছে, এখন ধরো বিতে বলা আছে কি, যদি সাকশন সাইডে টোটাল এনার্জি লস, সাকশন সাইডে টোটাল এনার্জি লস কত বলা ছিল? দেখো সাকশন সাইডে টোটাল এনার্জি 1.4 হয়। এই 1.4 এখানে টোটাল সাকশন সাইডে যদি হয়,
তাহলে বলছে এই ইনলেটের পাম্পের ইনলেটের সাকশন প্রেসারটা কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমি এখন ইকুয়েশন লিখবো হচ্ছে এই পয়েন্ট এবং সাকশন পয়েন্ট, আমি একটা পয়েন্ট দিলাম এস সাকশন পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্ট। সো 1 এবং 2 এনার্জি ইকুয়েশন বিটুইন 1 এন্ড সাকশন পয়েন্ট বা অফ ইনলেট অফ পাম্প। ওকে, তাহলে তো 1 পয়েন্ট ঠিক আগের মতো থাকবে, প্রেসার হেড 0, ভেলোসিটি হেড 0, জেড 0, hm = 0 কেন লিখলাম? কারণ হচ্ছে আমি তো পয়েন্টটা লিখছি সাকশন সাইড এবং 1, এর মাঝে তো কোনো পাম্প ছিল না, অর্থাৎ এনার্জি ডেভেলপমেন্টটা কিন্তু হয় নাই। যদি আমি ডিসচার্জ পয়েন্টে লিখতাম তাহলে অবশ্যই আমাকে এইচএম আসতো এবং পাম্পের এইচএম আসতো, কারণ ডিসচার্জ সাইড চিন্তা করলে পাম্প অলরেডি হেড ডেভেলপ করে ফেলেছে, হ্যাঁ, কিন্তু সাকশন সাইডের মধ্যে হলে এটা হেড ডেভেলপ করেনি এখনো, ঠিক আছে। তাহলে এইচএম 0, এই দুটার মাঝে কি হবে? এনার্জি লস, ডেফিনেটলি এনার্জি লস থাকবে। এই এনার্জি লস তোমাকে বলাই আছে 1.4 ইকুয়াল টু টোটাল এনার্জি এট পয়েন্ট সাকশন পয়েন্ট। তাহলে কি প্রেসার হেড এট সাকশন পয়েন্ট, ভেলোসিটি হেড এট সাকশন পয়েন্ট, এলিভেশন হেড এট সাকশন পয়েন্ট। এই পয়েন্ট কত? জেড আমি জানি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার 3, ঠিক আছে। ভেলোসিটি হেড কিভাবে আসবে? ভেলোসিটি তুমি জানো, ভলিউমেট্রিক ফ্লো রেট ওখানে বলে দেয়া আছে, ভলিউমেট্রিক ফ্লো রেট বলে দেয়া আছে ওখানে প্রথম লাইনে দেখো, ভলিউমেট্রিক ফ্লো রেট গিভেন। সো এখান থেকে তুমি ভেলোসিটি হেড বের করতে পারবা। স্টেডি স্টেট চিন্তা করে এই সাকশন পয়েন্টের ভেলোসিটি হবে এত 840, প্রবলেম স্টেটমেন্টে গিভেন 840 লিটার পার মিনিট। ওকে, সো এখান থেকে তুমি এই পয়েন্টের ভেলোসিটি জানো, ঠিক আছে। তাহলে এখন পিএস ইকুয়াল টু নোন, ইকুয়েশনগুলো সলভ করে তুমি পিএস চলে আসবে। ওকে, এখন দেখবা এই প্রেসারটাকে তুমি হেডে রিপ্রেজেন্ট করতে চাও, যদি হেডে তাহলে জাস্ট মিটার ইউনিটে, যদি প্রেসারের ইউনিটে নিতে চাও তাহলে মাল্টিপ্লাই করে রেফারেন্স গামা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, সো আজকে দেখো সময় চলে গেছে, আমি আরেকটা প্রবলেম শুরু এটা চেয়েছিলাম, তো এটা করা যাবে না, আমি নেক্সট ক্লাসে এটা সলভ করব। ওকে, সো তো আজকে এই পর্যন্তই, তোমরা একটু দ্রুত এগুলো দিয়ে নাও, আমি ভুলে গেছিলাম বলার জন্য তোমাদের, হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা। ওফ, হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে একটু করে নাও, এখন আমরা 5 মিনিট হয়ে গেছে, তারপরও কিছু কোশ্চেন নেই। আমি দ্রুত 1 মিনিটের মধ্যে চেষ্টা করব, তোমাদের কনসেপচুয়াল কারো কোনো কোশ্চেন থাকলে সেটা বলো। স্যার, পাম্পের জন্য যে মানে এনার্জি লসটা হচ্ছে, বা আমি তো সাকশন সাইড পর্যন্ত নিচ্ছি সব সময়, যে কারণে এইচএম এর মানটা 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার আমি তো এনার্জি ব্যালেন্স ইকুয়েশনটা লিখতেছি 0.1 এবং পাম্পের সাকশন সাইড। সাকশন সাইড মানে কি? পাম্পের ইনলেট। এখন তো পাম্প এই ইনলেটে আসছে ফ্লুইডটা, এটা তারপর ভিতরে যাবে, ভিতরে যাওয়ার পর পাম্পিং হবে, পাম্পিং হওয়ার পর ডিসচার্জে যখন যাবে তার মধ্যে এনার্জিটা ডেভেলপ হবে, তাই না? সো সাকশন পয়েন্টে কিন্তু এখন এনার্জি লস মানে হেড ডেভেলপমেন্ট হয় নাই, এই কারণে দ্বিতীয় যে ইকুয়েশনটা ওখানে আমি এইচএম 0 করেছি। যদি কোশ্চেন সরাসরি বলে দেয় যে ডিসচার্জ পয়েন্ট পর্যন্ত আমরা কাউন্ট করব, হ্যাঁ, তোমাকে যদি এখন বলা হতো ডিসচার্জ পয়েন্টের প্রেসার, ওখানে সাকশন পয়েন্ট না বলে যদি ডিসচার্জ পয়েন্টের প্রেসার বলতো, তাহলে তোমাকে ইকুয়েশনটা লিখতে হতো 0.1 এবং ডিসচার্জ পয়েন্টের মাঝে। ওকে, তাহলে তখন ডিসচার্জ পয়েন্টের প্রেসার, তখন একটা এইচএম চলে আসতো, কারণ পাম্পটা অলরেডি কাজ করে ফেলেছে, হেড ডেভেলপ করে ফেলেছে। ডিসচার্জ পয়েন্টে তার যে হেড ডেভেলপমেন্টটা এক্সিস্ট করবে, সো এখন তোমাকে পাম্পের হেড দিতে হবে। Any more question? If no, তাহলে আমি ক্লাস আজকে শেষ করছি। ইনশাআল্লাহ তোমাদেরকে নেক্সট উইক রবিবার দেখা হচ্ছে। ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। Thank you, sir. ওকে।